আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলান ওয়া ইযা খাতাবাহুম আল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহর বান্দারা যখন পৃথিবীতে ভূপৃষ্ঠে চলাফেরা করে তখন তারা নম্রতার সাথে চলাফেরা করে। আর যখন জাহেল ব্যক্তিরা, মূর্খ ব্যক্তিরা যখন তাদের সাথে কোনো কথা বলে তখন তারা বলে সালাম, নিরাপত্তা। অর্থাৎ যারা আল্লাহওয়ালা ব্যক্তিরা তারা মূর্খ ব্যক্তিদের সাথে তর্ক বিতর্কে তারা জড়াতে চান না, তারা সেখান থেকে বিরত থাকতে চান। এই আয়াতের প্রসঙ্গে হযরত হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহির একটি তার জীবনের চমৎকার একটি ঘটনা। হযরত হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি তাকে একজন ব্যক্তি তাকে কটূক্তি করলেন, খুবই অশ্লীল ভাষায় তাকে কথাবার্তা বললেন। তখন হযরতে হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি তার কথা শুনে মুচকি হাসলেন এবং শালীনতার পরিচয় দিলেন, সহনশীলতার পরিচয় দিলেন এবং ওই ব্যক্তিকে বললেন, তুমি যদি আমার ব্যাপারে যা বলেছ সেটা যদি সত্য হয় তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আর যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করুন। এই কথা শোনার পরে ওই ব্যক্তি খুবই লজ্জা পেলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন এবং তার সাথে ভালো আচরণ করলেন। এখান থেকে আমরা শিখতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বান্দারা আমাদের সাথে কথাবার্তা বলেন, হয়তো কেউ কটূক্তি করতে পারে আমাদেরকে, কিন্তু তার প্রতিবাদ আমাদেরকে কঠোর ভাষা দিয়ে করতে হবে সেটা কখনো হতে পারে না। সুন্দর ভাষা দিয়ে, শালীন ভাষা দিয়ে কথা বললে সেটা তার ফলপ্রসূতা আরও বেশি হয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৈনন্দিন জীবনে মানুষের সাথে সুন্দর কথা বলার এবং মানুষকে সুন্দর বাক্য দিয়ে মানুষের মন জয় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।